এই 9 দিনে কিভাবে প্রস্তুতিকে সাজাবো, কোন কোন বই পড়বো, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে যে 3টা বই আমাকে পড়ার টেবিলে রাখতে হবে এবং রিভিশন দিতে হবে। আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা সম্ভবত এই জুন মাসের 19 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফেসবুকের বিভিন্ন গ্রুপে কিন্তু এটা নিয়ে শেয়ার করা হচ্ছে। তো আমরা জানি যাহা রটে তাহা তো ঘটেই বটে। তো সেক্ষেত্রে 19 তারিখকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই প্রস্তুতিকে সাজাতে হবে। তো আজকে 9 তারিখ, 19 তারিখ যদি পরীক্ষা হয়, হাতে আছে 9 দিন। এই 9 দিনে কিভাবে প্রস্তুতিকে সাজাবো, কোন কোন বই পড়বো, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখুন, বিষয়ভিত্তিক এই মুহূর্তে পড়ার কোনো প্রয়োজন নেই। এটা মাথা থেকে বাদ দিয়ে দেন, এক সাইডে রেখে দেন। এতদিন যা পড়েছেন পরীক্ষার হলে যদি দেখেন, এমনিতেই আপনি কমন পাবেন। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যে 3টা বই আমাকে পড়ার টেবিলে রাখতে হবে এবং রিভিশন দিতে হবে, কোন 3টা বই আমরা আলোচনা করি। নাম্বার 1 হচ্ছে লিখিত জব সলিউশন, যেটা আপনি আগে নিয়েছেন, অর্থাৎ যেটা এখনও পড়ছেন সেটা। নাম্বার 2 হচ্ছে রিসেন্টলি পাবলিশড হয়েছে এমন একটা লিখিত জব সলিউশন, অথবা লাস্ট যে পাবলিশড হয়েছে এরকম একটা লিখিত জব সলিউশন, এই 2টা। এবং নাম্বার 3 হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অথবা যে কোনো সাম্প্রতিক একটা বই। এই 3টা বই এখন আপনার রিভিশন দিতে হবে। এখন কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা 3 নম্বরে যেটা বললাম, কারেন্ট অ্যাফেয়ার্স অথবা সাম্প্রতিকের জন্য যে বইটা, এটার জন্য এত টেনসড হওয়ার কিছু নেই। সেটা জাস্ট পরীক্ষার আগের দিন রাত্রে আপনি 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ভালোভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেবেন, এতেই যথেষ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 2টা জব সলিউশন শেষ করা। এখন বলতে পারেন যে 2টা কেন জব সলিউশন আমি শেষ করব? আমার তো একটা করলেই যথেষ্ট। দেখেন, নতুন যেটা অর্থাৎ রিসেন্ট পাবলিশড হয়েছে যে জব সলিউশনটা, সেটা নিতে বলার কারণটা হচ্ছে এখন এই কয়েক মাসে যে পরীক্ষাগুলো হয়েছে, লিখিত পরীক্ষাগুলো হয়েছে, সেগুলোর প্যাটার্ন এবং বিভিন্ন টপিকে যে চেঞ্জেসগুলো এসেছে সেগুলো তো আপনাকে জানতে হবে যে আমি আগে যে জব সলিউশনটা পড়েছি তার সাথে এখানে কোনো চেঞ্জেস আছে কিনা, কোনো বিষয়ে কোনো চেঞ্জেস এসেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু জানা দরকার। তো সেক্ষেত্রে এজন্যই বলা। তো প্রথমে আসি কিভাবে আপনাকে জব সলিউশনটা শেষ করতে হবে। দেখেন, একটা জব সলিউশন যখন আপনি শেষ করতে যাবেন, সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন। এখন টপিক ধরে ধরে আপনাকে শেষ করতে হবে। দেখেন, একটা প্রশ্ন যখন আপনি বাংলা, এরপরে ইংরেজি, এরপরে সাধারণ জ্ঞান, এরপরে অঙ্ক, এভাবে যদি সবগুলো শেষ করতে যান, তখন দেখা গিয়েছে কয়েকটা প্রশ্ন করার পরে আপনি ডিপ্রেশনে চলে যাবেন, আপনি টেন্সড হয়ে যাবেন। আপনি চিন্তা করবেন যে বাংলা শেষ করলাম, অঙ্ক তো কঠিন লাগছে, এটা পারছি না, ওটা পারছি না, ইংরেজি তো কঠিন লাগছে। এভাবে করে কয়েকটা প্রশ্ন পড়ার পরে আপনি টেন্সড হয়ে যাবেন। দেখা গেছে একটা মুহূর্তে গিয়ে আপনার পড়ার প্রতি যে আগ্রহ সেটা চলে গেল। এই জন্য যেটা করতে হবে, টপিক ধরে ধরে পড়তে হবে। অর্থাৎ আপনি প্রথমে বাংলা ধরলেন, বাংলা পুরো জব সলিউশনটা আপনি শেষ করবেন। এরপরে আপনি ইংরেজি ধরলেন, ইংরেজি পড়ে পড়ে সবগুলো প্রশ্ন ইংরেজি পড়ে পড়ে এরপর আপনি পুরো জব সলিউশনটা শেষ করলেন। এরপরে আপনি সাধারণ জ্ঞান ধরে পুরো জব সলিউশনটা শেষ করলেন। এরপরে লাস্টে গিয়ে আপনি অঙ্কটা ধরবেন। এখন লাস্টে গিয়ে অঙ্কটা ধরার কারণ হচ্ছে সবগুলো যখন শেষ হয়ে গেল, এখন আপনার মাথায় আর কোনো মোটামুটি টেনশন নেই যে মোটামুটি আমি তো আগের পড়াগুলো যেগুলো টপিক আছে সেগুলো শেষ করে ফেলেছি, এখন শুধুমাত্র অঙ্কটা। আরেকটা মজার বিষয় হচ্ছে, অঙ্ক কিন্তু বেশিরভাগই কিন্তু রিপিটেড কোয়েশনগুলো আসে। তো সেক্ষেত্রে আপনি একটা অঙ্ক যখন করবেন, আপনি দেখবেন যে বেশ কিছু প্রশ্নে কিন্তু একই অঙ্ক ঘুরে ফিরে। এবং আরেকটা বিষয়, যে অঙ্কগুলো মনে হচ্ছে যে আপনি পারেন না অথবা কঠিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো একটু যে কোনো একটা কালার পেন দিয়ে আপনি মার্ক করে রাখবেন, যাতে করে পরীক্ষার আগের দিন রাত্রে অথবা পরীক্ষার দিন সকালে, অর্থাৎ একদম ভোরে ভোরে মোটামুটি আপনি একটু ওই অঙ্কগুলো দেখে যেতে পারেন। তো এভাবে করে আপনাকে অঙ্কগুলো বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো এই 9 দিনে আপনি যদি সিরিয়াসলি আপনি যদি পড়াশোনা করেন, মোটামুটি আপনার 6 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু আপনার প্রিপারেশনটা হয়ে যাবে। এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলা আরকি। তো একেকজনের ক্ষেত্রে এটা ভ্যারি করে, একেক রকম হতে পারে। তো অবশ্যই এই মুহূর্তে একটা খুব ভালো প্রস্তুতি, সিরিয়াসনেস নিজের মধ্যে থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এই যে একটা গোল, অর্থাৎ আপনার গোল হচ্ছে একটা ভালো প্রস্তুতি নেয়া, যেই আমি যেভাবে বললাম যে 3টা বইয়ের কথা বললাম, এই 3টা বই ঠিকমতো রিভিশন দেয়া। তাহলেই দেখবেন ইনশাআল্লাহ আপনি লিখিততে অনেক ভালো নম্বর আপনি তুলতে পারবেন। আর লিখিত পরীক্ষায় যত বেশি ভালো নম্বর আপনি তুলতে পারবেন, চাকরি কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে নেগলেক্ট করা যাবে না। খুব ভালোভাবে প্রস্তুতি নিন। শুয়ে থাকলে, বসে থাকলে অথবা কোথাও আড্ডা দিলে এই মুহূর্তে সেখান থেকে আপনি ফিরে আসুন, এসে পড়ার টেবিলে বসেন এবং পড়তে থাকেন। বারবার পড়তে থাকেন, ইনশাআল্লাহ সফলতা কিন্তু আসবেই, আসতে বাধ্য। এই সময়গুলো আর পাবেন না আপনি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।